আজকের ভিডিওতে একটি সর্ব শান্তির জল্পনা মন্ত্রের কথা বলবো। কোনো বয়স্ক ব্যক্তি হতে পারে বা কোনো শিশু বারবার এমন রোগে ভুগছে যে রোগ কখনো সারছে না, সেই রোগে ওষুধ খেয়েও যখন সারছে না, তাহলে এই শান্তির জল্পনা মন্ত্র একবার প্রয়োগ নিন। হতে পারে আপনার শরীরে অন্যের কুনজর পড়েছে বা কোনো তান্ত্রিকের গুণবিদ্যা আপনার শরীরে প্রয়োগ করা হয়েছে। আপনি বাইরে থেকে শান্তি পাচ্ছেন, ঘরে আসলে কোনো না কোনো পরিবারের সঙ্গে অশান্তি ঝামেলা শুরু হয়, তাহলে এই শান্তি মন্ত্র একবার প্রয়োগ করুন। যদি কোনো অশুভ গ্রহদোষ চলে, সেই গ্রহদোষ থেকেও মুক্তি পাবেন আপনি এই ক্রিয়া করলে। বা অশুভ শক্তির কোনো প্রভাব যদি আপনার বাড়ির পরিবারের উপর কোনো ব্যক্তির উপর যদি থাকে, তাহলে এই প্রয়োগটি নিন, আপনার কিন্তু সেই অশুভ শক্তির প্রভাবও থেকে মুক্তি পাবেন। আপনি যদি তান্ত্রিক গুণের কাজ শিখছেন বা করছেন, তাহলে একটা শক্তিশালী মন্ত্র শিখে রাখেন, আপনার যে কোনো মুহূর্তে কাজে আসবে। ভিডিও একটি মন্ত্র আছে, সেই মন্ত্রটি কোনো পূর্ণিমা তিথিতে দেখে কণ্ঠস্থ করলে কাজ হবে। দশকর্মার দোকানে সর্ব ঔষধি একটা জিনিস পাওয়া যায়, সেই সর্ব ঔষধি নিতে হবে। সঙ্গে জোয়ারের জল আনবেন। যেখানে জোয়ারের জল পাবেন না, আপনারা 3 পুকুরে আঘাট থেকে জল সংগ্রহ করে আনবেন 1 বোতল, তাতে সর্ব ঔষধি মিশিয়ে ভিডিও দেওয়া মন্ত্রটি আপনারা 3 বার পাঠ করে 3 বার ফুঁক দেবেন এবং রোগীর শরীরে 3 বার পাঠ করে 3 বার ফুঁক দেবেন। এই ক্রিয়াটি শনিবার অথবা মঙ্গলবার দিন করতে হবে এবং কন্টিনিউ শনিবার, রবিবার, সোমবার, বা যদি মঙ্গলবার দিন থেকে শুরু করেন তাহলে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দিন করতে হবে সকালবেলা। আবার সেই জল আপনি স্নান করবেন, দেখবেন মানসিক শান্তি তো পাবেন, তাছাড়া গ্রহ দোষ থেকেও আপনারা মুক্তি পাবেন। মন্ত্রটি ভিডিও শেষে দিয়ে দেবো, দেখে নেবেন। আপনাদের যদি এই ভিডিওতে উপকারে আসে, আপনাদের বন্ধু বান্ধব বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিতে ভুলবেন না। আজ বন্ধুরা এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় গুরু বামদেব। নমস্কার বন্ধুরা।